কি চাই? বিশ্বাস। আগে যদি ভগবানকে বিশ্বাসই না করি, তার প্রতি ভালোবাসাও আসবে না, আর ভক্তিও জাগরণ হবে না। আমরা মন্দিরে যাই, ভগবানকে দেখি, প্রণাম করি, মনের কথা বলি, চলে আসি। কিন্তু না, ভগবানকে গেলাম, শুধু দেখলাম, প্রণাম করলাম, চলে এলাম, এইভাবে হয় না। ভগবানের সম্মুখে দাঁড়াও, তাকে ভালো করে দর্শন করো, তার ওই চরণ দুটি দর্শন করো। তিনি কি বসন পরে আছে ভালো করে দর্শন করো, তার নয়ন দুটি ভালো করে দেখো, তার বদনের মৃদু হাসিতে হাসি মিলাও। দেখো কি শোভা, কি অপূর্ব। এ বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোনো কিছুতে এমন আনন্দ পাবে না। তাহলে সামনে যে ভগবানকে দেখলাম, আমি যদি মনে করি এটা তো পাথরের মূর্তি, যে ভগবান দাঁড়িয়ে আছে সে তো পাথরের মূর্তি, সে তো বিগ্রহ, সে তো কথা বলতে পারে না, তাই না বাবা? আমরা অনেকেই ভাবি সে তো পাথরের মূর্তি, সে কি সেবা করতে পারে না, কথা বলতে পারে? সেই জন্য বললাম যে আগে মন্দিরের ভেতরে যাকে দেখছি, আগে তার প্রতি বিশ্বাস আনো। যে ওই সামনে যে মূর্তিটা আছে সেটি কোনো মূর্তি নয়, পাথর নয়, মাটির মূর্তি নয়, সে হলো স্বয়ং আমার রাধা গোবিন্দ। তারা দাঁড়িয়ে আছে, বিরাজ করছে, তাই গৌর হরি বল হরি বল। কিন্তু আজকাল তো অনেক কিছু হয়ে যাচ্ছে মা, যে ভগবানকে আমাদের এই হৃদয় মন্দিরে প্রথমে বসাতে হবে, তারপরে যদি আমাদের যতটুকু ক্ষমতা, আমি যেমনই থাকি না কেন, আমার ভগবান একটু ভালো জায়গায় থাকবে। কিন্তু আজ সেই ভগবানের দশা কি? যার জন্য বাড়ি পেলাম, যার জন্য মাতা হলাম, সন্তান হলো আমার, আমি পিতা হলাম, আমার এত কিছু হলো, আজ ভগবানের জায়গা কোথায়? লক্ষ্য করে দেখবেন, অনেক বাড়িতে দেখা যায়, অনেক জায়গায় কীর্তনে যাই তো মা, বড় বড় বাড়িতে যখন দেয়, একতলা, দোতলা, পাঁচতলা, 10 তলা বাড়ি, ভগবানের সেই ঘরে সব আছে, কিন্তু ভগবানের জন্য একটু জায়গা হয়। বড় বাড়ি করেছে কিন্তু ভগবানের মন্দির নাই। ভগবানের জায়গা কোথায়? সব থেকে দুঃখ পেয়েছিলাম সেদিন, সিঁড়ি থেকে উঠছি আর নামছি, সেই সিঁড়ির মধ্যখানে আমার ভগবানকে বসিয়ে রেখেছি। সে কথা আমি আজ বলতে পারি না। তার জায়গা কি সেটা? সেদিন কীর্তনে গেছি, বড় বাড়ি করেছি, খুব সুন্দর, কিন্তু ভগবান কোথায়? সিঁড়ির নিচে। সিঁড়ির নিচে একটা পাথর লাগিয়ে কয়েকটি ভগবানকে বসিয়ে রেখেছি। এটি কি তার জায়গা?